দেখো আজকে আমরা ভয়েস চেঞ্জ করব, সেটা হলো যে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের ভয়েস। তার মানে এর আগের ক্লাসে আমরা কি শিখছিলাম? অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস, ঠিক না? সেটাকে আমরা অ্যাসার্টিভ সহজ, অ্যাসার্টিভটা কি এটা সহজ না? তো অ্যাসার্টিভ সেন্টেন্সটা যে সহজ আমরা সেটা করেছিলাম, কিন্তু ইন্টিগ্রেটিভ সেন্টেন্সটা একটু কঠিন। আর এই জন্য এখানে নিয়মগুলো লিখে দিয়েছি, দেখো। তো যখন আমরা ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করব, সেক্ষেত্রে প্রথমে কী করবো? দেখো নিয়ম, এক নম্বর নিয়ম হলো যে প্রথমে বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্সে করো। তার মানে যে ইন্টিগ্রেটিভ যে বাক্যটি থাকবে সেটা আমরা অ্যাসার্টিভ আগে করে নিই। করার পরে তারপরে বাক্যটি আমরা প্যাসিভ করব। প্যাসিভ করার পরে এরপর আমরা কী করবো? বাক্যটি ইন্টিগ্রেটিভ ভয়েস চেঞ্জ করব, ঠিক আছে? এক্ষেত্রে খেয়াল করো, আমি লিখে দিয়েছি, মনে রাখবে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সটি দুই ভাগে সম্পন্ন হয়। একটা হলো অক্সিলারি ভার্ব দিয়ে, একটা হলো ডব্লিউএস দিয়ে। অক্সিলারি ভার্ব কোনগুলা? আমি, যার, ওয়াজ, আর, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো অক্সিলারি ভার্ব এইভাবে থাকবে। অথবা ডব্লিউএইচ মানে হোয়েন, হু, হোয়ার, হোয়াই, এগুলো দিয়ে হবে। হ্যাঁ, তো আমরা দুইটি উদাহরণ আজকে এখানে দিয়েছি, বোর্ডে দেখো, একদম সহজ করে দিয়েছি। সেটা হলো প্রথম এক্সাম্পল হলো অক্সিলারি ভার্ব, একটা উদাহরণ দিয়েছি, দেখো। আর ইউ ট্রাইং ইট? তুমি কি এটা চেষ্টা করিতেছ? তার মানে এটা হলো একটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কারণ এখানে অক্সিলারি ভার্ব দিয়ে বাক্যটি শুরু হয়েছে, ঠিক না? তার মানে এটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। তাহলে প্রথমে কি বলতে বলছে? প্রথমে বাক্যটি অ্যাসার্টিভই করতে বলছে। তাহলে আর ইউ ট্রাইং, এটা ইন্টিগ্রেটিভ, এই জন্য আরটা আগে চলে আসে, ঠিক না? কিন্তু যখন আমরা অ্যাসার্টিভই করবো তখন আসলে অ্যাসার্টিভে কী থাকে? প্রথমে সাবজেক্ট, তাহলে ইউ, তারপরে অক্সিলারি ভার্ব ইউ আর, তারপরে ট্রাইং, ইউ আর ট্রাইং ইট, ঠিক আছে? অ্যাসার্টিভ হয়ে গেল। ক্লিয়ার? আমি ইন্টিগ্রেটিভ সেন্টেন্সটা কী করলাম? অ্যাসার্টিভে আমি করে ফেললাম। কারণ আর ইউ ট্রাইং ইট, তুমি কি এটা চেষ্টা করতেছ? তুমি কি এটা চেষ্টা করিতেছ? ইন্টিগ্রেটিভ। যখন আমি এটা অ্যাসার্টিভ করে ফেললাম, কারণ আমরা জানি অ্যাসার্টিভে প্রথমে কি থাকে? সাবজেক্ট থাকে, তারপরে অক্সিলারি ভার্ব থাকলে থাকে, তারপরে আর মূল ভার্বে আইএনজি থাকে, মানে যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, এই বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই জন্য ইউ আর ট্রাইং ইট মানে অ্যাসার্টিভ আমি করেছি, অ্যাসার্টিভ প্লাস এটা বাক্যটি হয়ে গেল কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এখন আমরা এটা কী করব? বাক্যটি ইন্টিগ্রেটিভ ভয়েস চেঞ্জ করব। তখন আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টিগ্রেটিভ করছি, এটাকে মনে আছে? তাহলে কী করতে হবে? আমরা অ্যাসার্টিভ করার সময় কী করি? প্রথমে আমরা কী করি বলো? অবজেক্টকে সাবজেক্ট করি না? তাহলে অবজেক্টকে আমরা সাবজেক্ট করি, ইটটাকে আগে নিয়ে আসো, ইট। তারপরে কি? এটা এখন দেখবো আমি কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম বিং, ইজ বিং, আর বিং, মনে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস কী থাকে? এম বিং, ইজ বিং, আর বিং। তো এখানে ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ইটের সাথে ইজ বসে, ইজ বিং। তাহলে ইট ইজ বিং। তারপরে কি? মূল ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে ট্রাইংয়ের ট্রাইটা মূলত হলো TRY, ট্রাই, TRIED, ট্রাইড, TRIED, ট্রাইড। ভার্বের 1, ভার্বের 2, ভার্বের 3। এখানে আমি ভার্বের 3 হিসাবে ট্রাইড দিব, TRIED, ট্রাইড। ওকে, ইট ইজ বিং ট্রাইড। তারপরে কি? সূত্রটা কি আসবে? বাই আসবে, আমি সূত্রটা বাই দিব, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলছে? সাবজেক্ট কি? ইউ আর ইউ চেঞ্জ হয় না, ঠিক আছে? ইউ কি হয় না? চেঞ্জ হয় না, ইউই থাকে। তাহলে ইট ইজ বিং ট্রাইড বাই ইউ, ওকে। ইউর অবজেক্ট ইউই হয়, ঠিক আছে? ইউর অবজেক্ট কি হয়? ইউ হয়, কেমন? ইউ। ওকে, তাহলে আমরা কি করলাম? এটাকে আমরা প্রথমে কি ছিল? ইন্টিগ্রেটিভ সেন্টেন্স ছিল, অক্সিলারি ভার্বযুক্ত, সেটাকে আমরা অ্যাসার্টিভ করলাম। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা চেঞ্জ করলাম, ঠিক না? এখন আমরা কি করব? এখন আমরা এটাকে আবার ইন্টিগ্রেটিভ ভয়েস চেঞ্জ করব। তাহলে আমরা কি করব? অক্সিলারি ভার্বটা আমরা আগে নিয়ে আসবো, ইজ নিয়ে আসবো। প্রথমে কি নিয়ে আসবো? ইজটা আমি প্রথমে নিয়ে আসলাম। তারপরে কি? সাবজেক্ট কি? ইজ ইট। তারপরে কি? যেহেতু কন্টিনিউয়াস টেন্স, এই জন্য বিং চলে আসবে, ইজ ইট বিং। তারপরে কি? ভার্বের 3 কি বলছে? ট্রাইড। তারপরে কি? তারপরে বলছে এটা বাই। আর হলো তারপরে সাবজেক্ট কি?
তারপরে হলো আমার ইউ হলো আমার এখানে অবজেক্ট, ইউ দিলাম, লাস্টে কি দিলাম একটা প্রশ্নবোধক চিহ্ন। তাহলে কি হয়ে গেল, ইজ ইট বিং ট্রাইড বাই ইউ, তার মানে আর ইউ ট্রাইং ইট, এই আর ইউ ট্রাইং এর এই পেশি বাক্য হবে ইজ ইট বিং ট্রাইড বাই ইউ। আচ্ছা, আমরা পরের বাক্যে যাচ্ছি। দেখো পরের বাক্যটি হলো হোয়েন উইল ইউ ইনভাইট মি, হোয়েন উইল ইউ ইনভাইট মি, হোয়েন উইল ইউ ইনভাইট মি। আমরা জানি যখন আমরা অ্যাসার্টিভ বাক্য ইন্টারগেটিভ বাক্যটি করব তখন কি হবে, আমরা কি করব, হোয়েনটা উঠিয়ে দিব, হোয়েন কি করব, উঠিয়ে দিব। তাহলে হোয়েনটা উঠিয়ে দিলে মূলত সাবজেক্ট হলো ইউ, তাহলে প্রথমে আমি ইউ নিয়ে আসবো, ইউর পরে যদি অক্সিলারি ভার্ব থাকে অক্সিলারি ভার্বটা নিয়ে আসবো। তাহলে ইউ উইল, তারপরে ভার্বের বাকি যা আছে তাই, ইউ উইল ইনভাইট মি, অ্যাসার্টিভ করে ফেললাম। তার মানে বাক্যটি ইন্টারগেটিভে ছিল, আমি কি করলাম, অ্যাসার্টিভ বাক্যে আমি করে ফেললাম। হোয়েন উইল ইউ ইনভাইট মি, কখন তুমি আমাকে আমন্ত্রণ জানাবে, তখন আমি অ্যাসার্টিভ করে ফেললাম ইউ উইল ইনভাইট মি, তুমি আমাকে আমন্ত্রণ জানাবে। ওকে, এবার আমরা কি করব, এটাকে চেঞ্জ করব, ভয়েস চেঞ্জ করব। ভয়েস চেঞ্জ করলে কী করতে হবে, প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, মি এখানে সাবজেক্ট হবে আই, আচ্ছা আই। তারপরে এটা কোন টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা জানি ফিউচার ইনডিফিনিট টেন্স থাকলে অক্সিলারি ভার্ব হিসাবে উইল বি বা শ্যাল বি, যেহেতু এখানে উইল আছে আমরা উইল বি দিব, ওয়েন উইল বি। ওকে, তারপরে কি মূল ভার্বের 3 নম্বর, মূল ভার্বের 3 নম্বর হলো ইনভাইট, ইনভাইট হলো 1 নম্বর, ইনভাইটেড 2 নম্বর, ইনভাইটেড 3 নম্বর। যদি ইনভাইটেড যদি তার আগে হ্যাভ হ্যাজ থাকে তাহলে ভার্বের 3, আর ইনভাইটেড তার আগে যদি হ্যাভ হ্যাজ না থাকে তাহলে ভার্বের 3 নম্বর, এটাকে বুঝাইছি। তো এখানে ইনভাইটেড ভার্বের 3 নম্বর হবে ইনভাইটেড। ওকে, তারপরে কি বলছে, সূত্রে বলছে বাই বলতে, বাই বলছে বাই, সূত্রে বাই দিলাম। তারপরে সাবজেক্ট হবে, সাবজেক্টকে অবজেক্ট ইউ। ওকে, আমরা এটাকে অ্যাসার্টিভ থেকে এই বাক্যটিকে আমরা কী করলাম, পেসিভ করে ফেললাম। এখন আমাকে কি করতে হবে, এই বাক্যটিকে এখন ইন্টারগেটিভে ভয়েস চেঞ্জ করতে হবে। তো সেক্ষেত্রে প্রথমে কী ছিল, হোয়েন ছিল, আমি হোয়েন নিয়ে আসলাম। ওকে, হোয়েন প্লাস অক্সিলারি, তাহলে এখানে অক্সিলারি কি, উইল, হোয়েন উইল। তারপরে কি সাবজেক্ট, হোয়েন উইল, সাবজেক্ট হল আই, হোয়েন উইল আই। এই যেটা বি আছে, বিটা আমরা দিয়ে ফেললাম, হোয়েন উইল আই বি। ভার্বের 3 নম্বর ইনভাইটেড, হোয়েন উইল আই ইনভাইটেড, হোয়েন উইল আই বি ইনভাইটেড। সূত্রে বাই আসবে, সূত্রে বাই দিলাম। তারপরে কি, তারপর আমার কাজ হলো অবজেক্ট হলো ইউ, লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন। তার মানে যদি আমরা এভাবে স্ট্রাকচার, আর যদি তোমার প্রথমে যে নিয়মগুলো আমি লিখে দিয়েছি সেই নিয়মগুলো যদি ফলো করতে পারো তাহলে কি হবে, আমার এই অ্যাসার্টিভ ইন্টারগেটিভ যে সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, এটা আমার জন্য পারা কি হয়ে যাবে, একদম পানির মতো সহজ হয়ে যাবে।